আমি ব্লগওয়ালা বাবুসোনা নিয়ে চলেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো এবং সকলকে ভালো রাখছো। তো আজকে দেখতে পাচ্ছ আমাদের টিমের আর কেউ সঙ্গে নেই, কারণটা একটু আদি বলছি। আমি আছি, কবিরুল আছে, আর ব্যাকে রয়েছে রাকিব। তো কেন নেই আজকে তোমাদেরকে বলি, কারণ আজকে এমন একটা জায়গায় যাওয়ার জন্য আমরা ঠিক করেছি যে সেই জায়গাটা মানে হরিবল জায়গা, ভুতুড়ের জায়গা বলে পরিচিত। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভুতুড়ে নয়, আগে এরকম অনেক বাবা জ্যাঠাদের আমলে এরকম অনেক কাহিনী শোনা গেছে, কিন্তু এখন আর সেরকম কিছু নেই। ঠিক আছে, তাই তো? আর জায়গাটা কোথায় তোমাদেরকে আগে বলি, যে আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, দুটো গ্রামের ঠিক বর্ডার থেকে একটু সাইডে আমাদের বাড়িটা। এবার ওখানে যেতে গেলে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যেতে হবে, আর পাশের গ্রাম থেকে কিছুটা দূরে ওই জায়গাটা। ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে এক পেরের মাঠ। ঠিক আছে, এক পেরের মাঠ বা এক পেরের পুকুরও বলা হয়। ওখানে অনেক রকম গল্প রয়েছে, সেগুলো আগে তোমাদের আমরা বলছি। তো আপাতত আমরা ঠিক করেছি যে ওই জায়গাটায় যাব, যে দেখবো কিছু অলৌকিক কিছু ঘটে কিনা। ভগবান করুক যেন না ঘটে, কারণ ভূতের ভয় আমাদেরও হয়, আর ভয় তো অনেকেই পায়, কিন্তু তো জায়গাটা নিয়ে অনেক রকম মতবাদ রয়েছে, সেগুলো তোমাদের আগে শোনাবো। আর আপাতত আমরা ঠিক করেছি ওখানে যাব, তো চলো যা যাক সেখানে। আর ভূতের ভয় অনেকেই পায়, অনেকে ভূত বিশ্বাস করে বা অনেকে ভূত বিশ্বাস করে না, কিন্তু ভয় কিন্তু সকলেই পায়। পায় কি পায় না? ভূতের ভয় সকলেই পায়, আমিও পাই ভাই, সত্যি কথা। আর তোমাদেরকে বলে রাখি, টাইম কিন্তু এখন অনেক হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে আমাদের টিমের আর সমস্ত ছেলেরা আসতে পারেনি। তো এরপর যাই, আমরা তিনজনই আছি, যে দেখা যাক কি হয়। এই ভয় লাগছে? না না, ভয় কিন্তু আমাদের একটু একটু লাগছে বন্ধুরা, তোমাদেরকে সত্যি কথা বলি, ভয় কিন্তু একটু একটু লাগছে। জায়গাটা শুনেছি ভীষণ গা ছমছমে জায়গা, তবে দেখা যাক কি হয়। তো ভাই, আমরা আপাতত যে জায়গাটা দিয়ে যাচ্ছি, যে জায়গাটা ক্রস করছি, সেই জায়গাটা একটা কবরস্থান। তাই তো, এইখানটা একটা কবরস্থান। তো আমরা ভাই যে জায়গাটা ক্রস করছি, সেই জায়গাটা আপাতত একটা একটা কবরস্থান ক্রস করছি, যেখানে যাব সেইখানেও একটা কবরস্থান রয়েছে। তো এটা একটা কবরস্থান ক্রস করছি, সেটা তোমাদেরকে দেখালাম, জানালাম। রাত্রির তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। A few moments later. তো ভাই, আমরা সেই জায়গাটাতে চলে এসেছি, তোমার তিনজনই আমরা সেই জায়গাটায় চলে এসেছি। আর হচ্ছে দুদিকে বাঁশবন, রাত বলে তোমাদের দেখাতে পারছি না। অন্য কোনো দিন এইদিকে এলে দিনের বেলা তোমাদের দেখবো জায়গাটা কীরকম। 1 মিনিট এখানটা দাঁড়াই আর তোমাদেরকে বলি যে বৃষ্টিতে আমার মুখটা ঠিকঠাক আসছে তো? মুখটা ঠিকঠাক আসছে? হ্যাঁ, তোমাদের বলি যে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে আর কি, তোমাদের আর কি বৃষ্টির কারণে একদম চারদিকে কাদায় ভর্তি হয়ে রয়েছে। আর চারদিকটা একদম জঘন্য। আর এই যে বাঁশ গাছ, চারিদিকে বাঁশ গাছ, এইদিকে ওইদিকে দুদিকেই বাঁশবন একটা। আর বাঁশবন একটা ভয়ানক একটা ব্যাপার হয়। ঠিক আছে, তো চারদিকটা জাস্ট দেখাতে পারছি না, অন্যদিন এলে তোমাদের এখানটা দেখাবো কীরকম। আর তবে আমরা আপাতত ওখানটা যাই, দেখি যে কিছু বুঝতেই পারছো তোমরা আর কি। চলো যা যাক, এবার হাঁটতে হবে, এতক্ষণ সাইকেলে চেপে চলে এসেছি। লাস্ট মিনিট দেখতে পাইনি। তো ভাই, আমরা সেই জায়গাটাতে এলাম, আর বেশ কিছুক্ষণ রয়েছি, 5-10 মিনিট মতো। আর চারিদিকটা অন্ধকার, আর যেটা বুঝছি যে মানুষের আনাগোনা এখন এখানে রয়েছে। আর যে সমস্ত গল্পগুলো এখানে রয়েছে, সেগুলো সেই পুরোনো আমলের গল্প। একটা জায়গা পরিচিত হয়ে রয়েছে আর কি, ওই গল্প
মানে দীর্ঘদিন ধরে চলে আসছে আর জায়গাটা সে ওই একইভাবে পরিচিত আছে, তাই তো? আমরাও শুনেছি এই মানে এর দাদুরা বলতো, এর জ্যাঠারা বলতো, সব মানে বিভিন্ন ঘটনা বলতো। আর তোমার শোনা যায় নাকি ওখানে রাত্রে অনেক মানে অনেকে অনেক কিছু দেখতে পায়, অনেকে অনেক রকম আওয়াজ শুনতে পায়, ঠিক আছে? আর সেটা কত রাত্রে হয় সেটা তো আমরা বলতে পারছি না। আপাতত আমরা এসেছি আর 10টা বেজে গেছে মোটামুটি, আর জানি না আরও কিছুক্ষণ থাকবো আর দেখবো, মানে বোঝার চেষ্টা করবো যে কতটা কি হয়। তো ভাই জায়গাটা কিন্তু গা ছমছমে জায়গা, আর বর্ষার জন্যে চারিদিকটা কাদা হয়ে রয়েছে, আর এখানে শিয়াল টিয়ালের উৎপাত রয়েছে খুব, আর সাপখোপ তো রয়েইছে, সেটার ভয়ও একটা রয়েছে, বুঝলে তো? তো আরও কিছুক্ষণ আমরা থাকি আর দেখি কি হয়, আর যেটা হবে তো তোমরা দেখতেই পাবে। তো ভাই এখানে যে কয়েকটা ঘটনা আছে তোমাদেরকে একটা বলি, যে এখানে আর কি সেই মানে আলু জমিতে এসে ছেঁচার জন্য জল দিতে হয়, তো জানো তো তোমরা আলু জমিতে ছেঁচতে হয়। এবার অনেক বছর আগে, অনেক বছর আগে, মানে একজন আর কি ভোর 3টের সময় আর কি, মানে মাঠেতে জল নেই, চারিদিকে জল নেই, এবার এই পুকুরটাতেই জল রয়েছে, এই এক পেরের যে পুকুর, এই পুকুরেই জল রয়েছে। এবার এই পুকুর থেকে জল নিয়ে মাঠে ছেঁচতে হবে। সে ভোর 3টের সময় এসছে মানে জল নিয়ে ছেঁচবে বলে, মেশিন নিয়ে এসছে, মেশিন দিয়ে এবার জমি ছেঁচবে, নাহলে জল পাবে না পরে। মেশিন টেশিন সব লাগিয়েছে, কিন্তু হঠাৎ করে তার যেন মনে হচ্ছে যেন তাকে কেউ ডাকছে, বা মানে তাকে কেউ অনুসরণ করছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এই গল্পটা তার নিজের মুখে কিন্তু শোনা, আমিও শুনেছি। লোকটা এখন বয়স হয়ে গেছে, আর যখনই সে এরকম বুঝতে পেরেছে, এদিক ওদিক দেখছে, যখন দেখছে কিছু নেই, ঠিক আছে, তারপর হঠাৎ করে ওকে যেন কেউ তাড়া করেছে, এরকম একটা ভাব। মানে ও এতটাই ভয় পেয়ে গেছে ওই লোকটা, মানে ভয় পেয়ে আর কি সে ছুটতে বাড়ি চলে গেছে, সব মেশিন টেশিন ফেলে রেখে। তার পরের দিন থেকে লোকটার মানে 102-এর উপর জ্বর, ঠিক আছে? এরকম একটা ঘটনা আছে, মানে লোকটা তার পরের দিন থেকে জ্বরে ভুগেছে প্রচণ্ড। এবার সেটা ভয় পেয়েই হোক বা আদেও কিছু হয়েছিল তার সঙ্গে, একমাত্র সেটা তো তিনিই জানেন। আমরা বিচারটা করবো আর কি করে, আমরা সাধারণ মানুষ এটাকে মানে ওটাকেই অশরীরী বা ভূত বলে কিছু একটা মেনে নিই। আর হ্যাঁ, আরও একটা ঘটনা তোমাদেরকে বলি, যে এখানে এই পুকুরে মানে অনেক মাছ পাওয়া যায়, ঠিক আছে? অনেক মাছ পাওয়া যায়, অনেকে মাছ ধরতে আসে। এবার মাছ ধরতে এসে একজন মাছ ধরছে, আর এই গল্পটা শুনেছো তো তোমরা? এই একজন মাছ ধরছে আর মাছ তুলছে, মানে মাছ পাচ্ছে, ছিপে করে মাছ পাচ্ছে, আর মাছটা সাইডে রাখছে, কিন্তু পরের বারে মাছ রাখতে গিয়ে দেখছি সেই মাছটা আর নেই। একবার দুবার হয় এটা হয়, কিন্তু ঠিক আছে, মাছটা হয়তো লাফিয়ে চলে গেছে, বা কোনো পশুতে হয়তো নিয়ে চলে গেছে, কুকুর বিড়াল নিয়ে চলে গেছে, কিন্তু বারের বার মাছ পাচ্ছে, মাছ রাখছে, দেখছে আগের মাছটা নেই, ঠিক আছে? বারবার কখন যে উধাও হয়ে যাচ্ছে মাছটা মানে বুঝতে পারা যায় না। তারপরেও সেই লোকটার সাথেও 102-এর ওপর জ্বর তারও, কিন্তু আর আরেকটা ঘটনা, এটা মেন ঘটনা, যে ওই লোকটা কিন্তু এই জ্বরের পর পাগল হয়ে গিয়েছে, ঠিক আছে? ও কিন্তু আর সুস্থ মস্তিষ্কে নেই। সেই কারণেই এই জায়গাটা আর কি বিভিন্ন এরকম ছোটোখাটো গল্পে মানে ভরে রয়েছে, আর এরকম মানে হয়ে রয়েছে। এখানে মানুষের আনাগোনা রয়েছে, শিওর দেখেছো? সিরিয়াসলি? আমরা এখানে ছিলাম আর কিছু মানে গল্প তোমাদের শোনালাম। তো আমরা এবার আপাতত এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, কারণ কবিরুল বলছে এখানে আর থাকবে না, ওর ভয় লাগছে। আমি আর থাকছি না। এই কোথায় ওইটা ওইদিকে থাকো, আমার ভালো লাগে না, আর আমি থাকছি না। ভাই এখানে আর একদম ভয় ভাই। তো বন্ধুরা, মানে আমরা যেটা দেখেছি ওটা আমাদের নিশ্চয়ই চোখের ভুল বলে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? আমাদের চোখের ভুল বলে ধরে নিচ্ছি, আমরা কোনো কিছু প্রচার করতে চাই না এই ভিডিওটার মাধ্যমে। তো ভাই জায়গাটা ওই জন্যই মানে পরিচিত ওই হিসেবেই, ঠিক আছে? তো ভাই আমরা মানে ওখান থেকে জাস্ট ছুটতে বেরিয়ে গেলাম। আর তোমাদেরকে আরেকটা হাসির ঘটনা বলি, এই ভয়ের মাঝে একটু হাসির কথা। মানে যখন ছুটে চলে আসছি, মানে মেন রাস্তায় যখন চলে এসেছি, একটা লোক ওখানে আমাদের চোর ভেবেছে আর কি, ঠিক আছে? সে আমাদের ওই করে তাড়া করেছে। আমরা 1 নম্বর ওখানে মানে ভূতের ভয় পেয়ে আমরা ছুটে বেরিয়ে আসছি, আর 2 নম্বর লোকে আমাদের চোর সন্দেহ করছে। মানে ব্যাপারটা কীরকম হচ্ছে একবার তোমরা ভাবো। তো জাস্ট আমরা এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাই, আর এর বেশি বাড়াতে চাই না।
তিনজনই প্রচণ্ড ভয় খেয়ে গেছি। আর মনে হচ্ছে যেন এদিকে ওদিকে কেউ রয়েছে, ঠিক আছে, অন্ধকারে মনে হচ্ছে এদিকে ওদিকে কেউ রয়েছে। তো মনের ভয়, আমাদের মনের ভয়। আর তো ভাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করবে, আর একটা লাইক অবশ্যই করবে ভাই, অবশ্যই একটা লাইক করে দিও, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, এরকম আরও সুন্দর সুন্দর মজার ব্লগ ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের জন্যে এখানেই, বাই।